কাতলা মাছের ঝাল আর বরের হাতে তৈরি মাটন কষা। আজ দুপুরে লাঞ্চে ছিল এটাই। দিনটা ছিল 28শে অগস্ট। 28শে অগস্ট আমার জন্মদিন। সেই উদ্দেশ্যে তোমাদের দাদাভাই তার নিজের হাতে রান্না করে দিয়েছে আমাকে মাটন। আর সকাল সকাল আমার বাড়িতে চলে এসে ভিআইপি গেস্ট। তো দেখতেই পাচ্ছ গেস্টকে। তো সকালবেলা এসে আজ ব্রাশ করেও আসেনি, তাও সকাল থেকে আমার বাড়িতে খাওয়া দাওয়া সকালেও করিয়ে দিয়েছিলাম। এখন দুপুরে খেতে বসেছি, ওকে খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, শেষ অবধি এমনটা ঘটবে আমি নিজেও সেটা আশা করিনি। নর্মালি প্রত্যেক দিনের মতন আজকের দিনটাও আমার শুরু হয়েছিল, জাস্ট জন্মাষ্টমী গেল তো বাড়ি ভর্তি প্রচুর কাজ কর্ম, এমনকি নিজের শরীরে ক্লান্তি, একদম শরীরটা ভালো লাগছিল না। সব মিলিয়ে দিনটা শুরু করেছিলাম, কারণ শুয়ে বসে থাকলে তো হবে না, তো সেরকমই দিনটা শুরু করা। দুপুরবেলায় খেতে বসেছি, সকালবেলা আরও কিছু রান্না করেছিলাম, সেগুলো আমি নেইনি। জাস্ট এই মাটনটা আর কাতলা মাছের ঝাল করেছিলাম, ব্যাস এটা নিয়ে খেতে বসেছি। খেয়ে তারপরে এই যে উনি ঘুমিয়ে পড়েছেন, ওনাকে ঘুম পাড়িয়ে দিলাম। আর সন্ধেবেলায় আমি একটু রেডি হচ্ছি। টুইঙ্কেল ভিডিওটা করছে, তাই ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো মনা বললো বৌদি একটু রেডি হবে, আমার সাথে এক জায়গায় যাবে একটু 10 মিনিটের জন্য। তা আমি ফার্স্টে যেতে চাইনি, কিন্তু ও যেহেতু সবসময় আমার ব্যাপারে যায়, এখন না গেলেও খারাপ পাবে, তো আমি সেই জন্য ভাবলাম যে না ঠিক আছে চলো যাই। তা আমি রেডি হয়ে আমি টুইঙ্কেলকে নিয়েই বেরোবো। তো তারপরে যেটা ঘটলো আমি নিজেও সেটা আশা করতে পারিনি, আমি ভাবিনি যে আমার সাথে এমনটা ঘটতে পারে। রেডি হচ্ছি, ভীষণ গরম পড়েছিল, দেখতেই পারছো মুখ চোখ ঘেমে একাকার। ঘুম থেকে উঠলাম, টুইঙ্কেলকে রেডি করালাম, আর আমিও রেডি হচ্ছি। আর ও বলল মিমি আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। তো মিমির ভিডিও করতে গিয়ে এত বিচ্ছিরিভাবে ভিডিওটা করেছে, যাই হোক ও করে দিয়েছে, এই আমার অনেক। তারপরে এই যে দেখো দুজন মিলে বেরিয়ে পড়লাম, যেহেতু ও বললো যাবো আর আসবো, তা নর্মালি আমি রেডি হয়েছি। বাড়ির পাশেই, ও বললো যে 10 মিনিট লাগবে খুব বেশি। তারপরে বেরিয়ে গিয়ে ও বলছে বৌদি একটু ঘরে আসো, আমি চুল বাঁধছি। আর আমাকে ঘরে নিয়ে এসে ওরা যেটা করলো আমি একদম আশা করিনি। পুরো ঘর দেখি সাজিয়েছে, গুছিয়েছে, আমাকে পুরো একটা বার্থডে সারপ্রাইজ দিয়েছে। মানে জাস্ট আমিও অবাক হয়ে গেছি, আমিও এটা ভাবিনি এরকমটা যে হবে আর কি, হতে পারে। মনা আর পুষ্পিতা মিলে আর কি এই আয়োজন, তার সাথে মামিরা তো ছিলই হেল্প করার জন্য। তো সবাই মিলে ঘরটা সাজিয়েছে, গুছিয়েছে আমাকে একটু আজকের দিনটা স্পেশাল করানোর জন্য। একটা ফটো উঠবো। আর আপনার বক্তব্য? কোনো বক্তব্যই বলবো না। আমাকে শয়তান বললো যে কোথায় যাবে কি কিনতে, বেরোয় দেখি ওদের বাড়িতে ঢুকে এগুলো আমার বার্থডে গিফট তো আমার জন্য একটা নাইটি ছিল ওদের তরফ থেকে। আর আমি যেই খাবারগুলো পছন্দ করি, এই চিপসের প্যাকেট, চকলেট, ডালমুট, ঝুরি ভাজা, যেগুলো আমি প্রত্যেক দিন খাই, মনা জানে, তো সেইগুলো হচ্ছে আমার জন্য ছিল। আর তার সাথে ছিল হচ্ছে কেক। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে ওরা সবাই মিলে, খুব ভালো লাগছিলো দেখে, খুব খুশি হয়েছিলাম আমি। তো এখন চলো কেকটা কাটিং করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এরা বেলুন ফাটাতে এত ভালোবাসে, মানে দেখতেই পারছো কেক কাটা হলো কিনা, সব বেলুনগুলোকে ফাটিয়ে শেষ করে দিচ্ছে। একটা ছবি তোলারও আমাকে সময় দিল না। যাই হোক, প্রত্যেক বছরের মতন এবারে জন্মদিনটা, মানে সেই দিনটা আমার জীবনে এলেও এবারে জন্মদিনে আমার একদম বিন্দুমাত্র কোনো খুশি ছিল না। তার কারণ কি জানো? তার কারণ এতদিন জন্মদিন বলে একটা মনে যে খুশি হতো, এখন সেই খুশি নেই। কারণ এখন সে একটা জিনিস ফিল করছি যে আমার জীবন থেকে একটা বছর কমে গেল, এই জিনিসটা এখন ফিল করতে বুঝে গেছি। আগে মনে হতো যে মানে বড় হচ্ছি, একটা বয়স বাড়তো, তার সাথে সাথে একটা খুশি ছিল। এখন সেই খুশিটা নেই। এখন মনে হচ্ছে যে আমার জীবন থেকে তো একটা বছর নষ্ট হয়ে গেল, আমার একটা বছর চলে গেল। এবার কেন জানি না এই ফিলটা খুব করছিলাম। তো আমার মনে হয় যখন এই ফিলটা মানে কেউ করে, তখন সে একেবারে মানে তার মধ্যে ম্যাচুরিটি চলে আসে এতটাই লেভেলে যে তার মধ্যে এই ফিলটা আসে। আমি তো তাই মনে করি।
আবারও অনেক থ্যাঙ্কস তোমাদের সবাইকে আমার দিনটাকে এতটা স্পেশাল করার জন্য। ভীষণ খুশি হয়েছি, খুব ভালো লেগেছে আমার। আমাদের এই 3 মূর্তির এক এক করে সবার বার্থডেটাই সেলিব্রেট এইভাবে আমরা করি। তো শুরুটা আমি করেছিলাম, তো যাই হোক শেষটা হলো আমাকে দিয়ে, মানে শেষে আমার বার্থডেটাই ছিল। ফার্স্ট মনার বার্থডে, দেন পুষ্পিতার, আর এখন ছিল হচ্ছে আমার বার্থডে। তো সবাই মিলে এখানে সেলিব্রেট করা হলো আর মজা করছিল, আর মাকেও ডেকে নিয়েছিল। তো এই যে আমাদের পাশের বাড়ির মামি, আমার শাশুড়ি মা, আর একজন ধরে আছে, উনিও আমার মামি হয়, মনার মা। আমার বার্থডে গিফট আর একজন দখল করবে না তা কি? আমার বার্থডে গিফট ও করবে, এটা বলে ওর জিনিস। দেখ দেখ দেখ, দেখছো? মিমির বার্থডে গিফট টুইঙ্কেল পড়ছে, দেখ দেখ। এই দুজন মিলে আমার বার্থডে সারপ্রাইজ দিল, আমি নিজেও ভাবিনি। কারণ ও আমাকে বললো একটু বৌদি চলো তো যাই, অজন্তার ওখানে যাবে, গোসানি রোড, মানে এক নিঃশ্বাসে যে আমাদের বাড়ির পিছনে। তাই বললো, আমি রেডি হলাম, শরীর ভালো লাগছে না তাও। তারপরে আমাকে বলে আসো না, চুল বাঁধবো, আমি ক্রিম মাখতেছি, আসো আসো, এইগুলা বলে আমাকে ঘরে নিয়ে আসলাম। না ঘর বাড়ি অন্ধকার কেন? বলে এমনি লাইটটা বন্ধ। তারপর ঢুকে দেখি ও মা সাজুগুজু করছিল ঘরটা। এখন আর কিচ্ছু নেই, এখন খেলা খতম, শেষ। এই যে এই লাইটটাকে আমরা সবার বার্থডেতে ভাড়া নেই, এটা তারপর ওদের বাড়ি থেকে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখছি তোমাদের দাদাভাই আমার জন্য কেক নিয়ে এসছে। তো তারপরে হচ্ছে বেলুন ঠেলুন আনা হয়েছে, তো ওদেরকে ডাকলো আর ডেকে বললো ঘরটা সাজা, বৌদিকে মানে কেক কাটবে। তো এই জন্য আবারও একদম 3 জন মিলে লেগে পড়েছে বেলুন ফোলাতে। আর সব থেকে বেলুন মানে বেশি ফুলিয়েছে টুইঙ্কেল, একদম দেখতেই পারছো কি সুন্দর বেলুন ফোলাতে পারে ও। কোথাও বেলুন কম্পিটিশনের নাম যদি মানে দেওয়ার হয়, ওর নামটা কিন্তু একটু দিয়ে দিও। তো মনা আর পুষ্পিতা দুজন মিলে এখানে ডেকোরেশন করতে ব্যস্ত। আর এগুলো ডেকোরেশন হয়ে গেলে আমি আবার একটু সাজুগুজু করব। তো ওরাই ডেকোরেশন করছিল, আমি শুধু জাস্ট দেখছিলাম। দেখো কেমন সাজিয়েছে, আমার তো বেশ ভালোই লাগছিলো। তোমাদের কেমন লাগলো জানিও। দেখো এরপর থেকে আমরা ওর বার্থডে থেকে ওর কেকটা আমরা এটা ফটো করতে মাইনাদের
আমার জন্মদিনের উপহার তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে তোমরা জানবে। অনেক দিনের একটা শখ ছিল এরকম মতি সীতাহারের, তো সেই শখটা এবার জন্মদিনে আমার পূরণ হলো। তো এই যে দেখো, পুষ্পিতা আর মনা মিলে আমাকে নাইটিটা দিয়েছে, আর সীমা আমাকে এই কুর্তিটা দিয়েছে আমার বার্থডে গিফট। আর ওরা নাইটির সাথে আমার প্রিয় খাবারগুলোও দিয়েছিল, যেই চিপস চকলেট যেগুলো পছন্দ করি। তো এই ছিল হচ্ছে আমার বার্থডে গিফট, আর আমার ভীষণ পছন্দ হয়েছে এগুলো। এই মনা আমাকে সারাদিন দিনে যে কতবার এভাবে কোলে নেয় তার ঠিক নেই। তো বলছে বৌদি আজকে তোমার এই স্পেশাল ডেতে কোলে না নিলে কি হবে, বলে ওই ঘর থেকে কোলে করে নিয়ে এই ঘরে চলে এসছে। একটু রাখো না গো, একটু রাখো, কয়টা রাখো, কয়টা রাখো, দেখ 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 কিরকম একটা বেলুন নিয়ে খেলতেও দিলা না আমাকে তুমি। আরে কানের সামনে ফাটাবে না, ও ফাটাবে, ওর থেকে বেলুন ফাটানোর নেশা হয়েছে দেখছিস। তারপর রাত 11:30টার দিকে ও সীমাদেরকে খেতে দিলাম, যা রান্না করেছিলাম তাই খেতে দিলাম, কোনো স্পেশাল কিছু না। সীমার বাড়িতে কোনো স্পেশাল ডেতে আমি হাজির থাকি, আমার বাড়িতে ও হাজির থাকে, আমাদের আলাদা করে আমরা কেউ কাউকে কিন্তু ইনভাইট করি না। তো সেরকমই যা রান্না ছিল তাই দিয়ে ওদেরকে খাইয়ে তারপরে ওরা বাড়ি গেল। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের ব্লগে। সবাই ভালো থেকো।